তারা আসলে বরাডবির ভয়, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ই মূলত এই নির্বাচনটি বর্জন করেছে বলে আমরা মনে করি। শিক্ষকরা কিন্তু কখনই চান না জাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। দেখেন 33 বছরে নির্বাচনটা বন্ধ ছিল, তো সেখানে 33 বছরের যে অচল অবস্থা সেটি কাটিয়ে ওঠে, অনেক জটিলতা ফেস করে, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করে প্রশাসন এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে গিয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে প্রায় 700 শিক্ষকরা কিন্তু কখনই চান না জাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি তারা চাইতেন তাহলে সমস্ত শিক্ষকরা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যার জায়গা থেকে আন্তরিকতার সাথে এই প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু আমরা দেখেছি মুষ্টিমেয় কিছু শিক্ষক তারা আসলে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা গতকাল সকাল 9টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল 5টা অবধি যে আমাদের ভোট গ্রহণের সময়সূচি ছিল, পরবর্তীতে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণে আমাদের কিছু কিছু হলে সন্ধ্যা অবধি ভোট গ্রহণ চলেছে। আমরা সারাদিনের যে বিষয়গুলো দেখেছি সেখানে আসলে জাকসু নিয়ে যে অনেকেই যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলো ম্যাক্সিমামই ভিত্তিহীন। কেননা এখানে নির্বাচনী কারচুপি বা কোনো রকম যে পক্ষপাতমূলক আচরণ যে বিষয়গুলো তার সামনে এসেছে সেগুলো কোনো রকমের সুস্পষ্ট কোনো ভিত্তি নেই। তো আমরা মনে করি যে নির্বাচনকে শুধুমাত্র প্রশ্নবিদ্ধ করার জন্য যে একটি বিশেষ মহল তারা এই কাজ চালিয়ে গেছেন। তারা অতীতেও নির্বাচনকে বানচালের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, কিন্তু নির্বাচন বানচাল করতে তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে নির্বাচনের আগ মুহূর্তে এসে মূলত নির্বাচন বর্জন করেছে। তারা আসলে বরাডবির ভয়, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ই মূলত এই নির্বাচনটি বর্জন করেছে বলে আমরা মনে করি।